আচ্ছা নুরু আইছিল নাকি বাড়ির উপর শোনা? কোসে নুরু কি বাড়ির উপরে আইছিল শোনা? না হ তাই বাড়ির ভিতরে ঢুকে ন আন্নের নাম ধরে বাইরে খায় ডাকতেছিল আম্মা কছিল যে আন্নের বাড়িতে নেই আর চলে গেছে। নুরু স্যাররা তোমার কিরম মনে হয়? আই কেমনে করে কইতাম, আই কি তার বেশি দিন হয় চিনিনি। মেয়ে মানুষ একবারই যুবক ছাউল পালেক দেখলি কবের পরে তার স্বভাব চরিত্র কিরাম সেটা কি মনে করো আমি বুঝতে পারি না? ও আনে সবার সহিত কথা জিজ্ঞেসেন আর তো মনে হয় বালাই কোনোদিন আর দিকে চোখ তুলি রানে নো বাবির মতো সম্বন্ধে ছাড়া কথাও কয় না। সমস্যা তো সিডা না। এটা কেমন আছু? তোর বই দেখবার আসলাম। এই এটা তো কি ধরনের স্বভাব? হ্যাঁ এখন দাঁড়া, একটা বিয়ের তো মানুষের বাড়ি বলা নেই কোয়া নেই হুঠাক করে ঢুকে পড়িস, এটা কোন দেশি ভদ্রতা? হ্যাঁ বসো না, তুমি যাও ঘরের মধ্যে যাও। এখান থেকে টাকা দিয়ে গেছিলাম তো হঠাৎ মনে হলো আসি যখন পড়েছি তোর বউটাকে এবার দেখে যাই। সবাই বলা কোয়া করতেছে এবার তো ফাইন বউ বিয়ে করে আনিছি। না মুই তো এখন তোমার মধ্যে একটা বিদেশি মানুষ, তোমরা এখন মোরে যদি ভালো না খাও মুই কি করবো? মনে হয় যে তুমি মোর উপর একটু গোসা, মোট কথা তুমি মনে হয় মোরে সহ্য করতে পারবে যে এটা যদি বুঝে থাকিস তাহলে নিশ্চয়ই বুঝিস যে তার যথেষ্ট কারণও আছে। বুঝি সুটকা ভাই, এখন কি করবো তুমি কও? তোমার বউ গহর সে যদি সব সময় আমার ডিস্টার্ব করে তো মুই তো একটা মানুষ, মুই মনটারে বাঁধে রেখে কিভাবে কও দি? একটা দিন হেমরে না দেখলে মান অভিমান রাগ হয়, তোমার কথা ইয়ে কয়, তোমার কথা কয় তুমি লুচ্চা বলে, তুমি বলে লম্পট, এইসব আবি যাবি কথা। মোরা তো ভাই ভাই, মোরা একলগে আছে। মুই বুঝি সুটকা ভাই, তোমার কষ্ট লাগে এটা মুই বুঝি, মুই কি করবো কও? মুই তো আমি কার কাছে কথাটা কই? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই যদি একটু সাহায্য করিস তাহলে আমার উপকার হয় বুঝছি। তোমার আবার এই বুড়ো বয়সে বিয়ের শখ সাকান দিল কে? হ্যাঁ দোস্তো তোমার সাথে কিন্তু বয়সের কিন্তু আমার বেশি পার্থক্য নাই, এই বংশধরায় আমার চুলটা একটু বেশি পেকে গেছে। যদি দাড়ি শেভ করিয়া চুলে কলপ দিয়ে নেই দোস্ত, সেই জন্যই তো দোস্ত তোমার কাছে আসা। বিয়ের ব্যাপারে তোমার মতো জ্ঞানী তো আর কেউ নাই দোস্ত। আচ্ছা ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে দেখি। খুব নিশ্চিন্ত হলাম দোস্ত, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে কামটা হবেই দোস্ত। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আর শোনে, ওই মা যদি তোর দোকানে যায় চাল ডাল তেল মেল কিছু চাই তো দিয়ে দিস, আর খাতায় লিখে রাখিস। তোর বিষয়টা আমি দেখতেছি, আমি খুব সিরিয়াসলি ভাবতেছি। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি সব দিয়ে দেবো। আচ্ছা যা যা তুই যখন যা। আচ্ছা দোস্ত। আরে শোন, বাড়ির পরে আসলে আবার শব্দ টব্দ করে ঢুকিস। তোমার পাও দুহান যে এত সুন্দর, খালি ইচ্ছা করে কি চাইয়ে থাকতে থাকতে চোখ দুটারে কানা করিয়া লাগে। তোমার লাগেছে আগে আর কিল্লাই দেখা হলো না নুরু ভাই। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমরা এখনো প্রেমের স্বর্গ রচনা করতে পারবো, খালি তুমি মোর একটু কাছে থেকো। কিন্তু ব্যাটা যে চাকুর দাঁত বই আছে। ওরে কোনো অসুবিধা নাই, ব্যাটারে বান মারার সব ব্যবস্থা আমি করে রাখছি। মনে করো মোহে রক্ত উঠতে না উঠতেই শেষ। তুমি খালি টিকির এক গোছা চুল মোর একটু জোগাড় করে দেবা 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 দেবা।